শেখ হাসিনার কাছে ক্ষমা চাইলেন রুমিন ফারহানা। গতকাল রাত 11টার দিকে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির একটি সমাবেশে সবাইকে উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনার কথাই ঠিক ছিল। তিনি যাওয়ার আগেও বলেছিলেন, আমরা তাকে ভুল বুঝেছি। আজ হয়তো তারই প্রমাণ আমরা পাচ্ছি। যেই বাংলাদেশে গত 15 বছরে একবারও আমেরিকান সেনাবাহিনী আসতে পারেনি, সেই বাংলাদেশে গত 1 মাসের মধ্যে প্রায় 200 জন আমেরিকান সেনা তাদের ঘাঁটি গেড়েছে। প্রায় 1 ডজন আমেরিকান যুদ্ধ বিমান চট্টগ্রামে তাদের এয়ারক্রাফট বেস বানিয়েছে। আগে যেই সেন্ট মার্টিন আইল্যান্ডে আমরা যেতে পারতাম, এখন সেই সেন্ট মার্টিন আইল্যান্ডে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ডক্টর ইউনূসের সরকার। তারা নাকি সেন্ট মার্টিন আইল্যান্ড পরিষ্কার করছে। মানে 1 বছরেও একটা আইল্যান্ড তারা পরিষ্কার করতে পারলো না। সরাসরি ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে রুমিন ফারহানা বলেন, আপনি পালানোর সুযোগও পাবেন না। এই বাংলার মাটিতেই আপনার বিচার হবে একদিন। রুমিন ফারহানা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনা একজন ভালো নেত্রী ছিলেন, কিন্তু তার আশেপাশে দুর্নীতিবাজ লোকজন ছিল অনেক। কথা শেষে রুমিন ফারহানা সবার সামনে শেখ হাসিনার কাছে ক্ষমা চান। ক্ষমা চাওয়ার কারণ বলে রুমিন ফারহানা বলেন, উনি আমার রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারেন, কিন্তু উনি আমার মার বয়সী। তাকে নিয়ে না বুঝে অনেক ভুল কথা আমিও বলেছি, তাই ক্ষমা চেয়ে নিলাম এবং নিজেকে মুক্ত করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।